আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবারও যাচ্ছি আমরা সেই রাতের কাবাবে। বেশ কিছুদিন আগে অবশ্য আমরা একবার গুলশান গেছিলাম খাবার খাওয়ার জন্য, মানে রাতের কাবাবে। তো আমার গ্যাংয়ে যারা আছে ওরা সবাই আজকে বাসায় ছিলাম, তার জন্য ভাবলাম যে আজকেও তাহলে গুলশান 2 গিয়ে কিছু খাবার খেয়ে আসি আর কি। তো যেই কথা সেই কাজ, আমরা 4 জন বেরিয়ে পড়লাম গুলশান 2 এর উদ্দেশ্যে। নতুন বাজার এসে আমরা রিক্সা ঠিক করি গুলশানে যাওয়ার জন্য। আগে অবশ্য এখান থেকে গুলশানে যেতে ভাড়া লাগতো 60 থেকে 70 টাকা। আর যেহেতু এখন রাত অলমোস্ট 1টা বাজে, সুতরাং অটোরিক্সা চলতেছে, আর অটোরিক্সার ভাড়া অনেক বেশি কম, মানে 40 টাকা দিয়ে আমরা গুলশান 2 চলে গেছি 4 জন মিলে। রাস্তা ফাঁকা থাকার কারণে দেখলাম যে রিক্সাওয়ালা আমার গাড়িতে যতটুকু স্পিড আছে ফুল স্পিড দিয়ে গাড়ি চালাচ্ছে। নতুন বাজার থেকে গুলশানে আসতে সময় লাগছে মাত্র 3 মিনিট। আর আপনারা যদি কেউ আসতে চান, লোকেশন একদম সোজা, গুলশান 2 এ বার্গার কিং এর পাশেই হচ্ছে রাতের কাবাব। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে আসার পরে দেখি যে মিনি কনসার্ট হচ্ছে। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আসার কিছুক্ষণের মধ্যে আসলে কনসার্টটা শেষ হয়ে গেছে। আমরা আসার পর শুধুমাত্র একটা গানে শুনতে পারছি। অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সংখ্যা অনেক বেশি ছিল, হয়তো বা এই মিনি কনসার্টটার কারণে। আর তাছাড়াও প্রতিদিন রাতে অবশ্যই এমন লোকই হয়, কারণ এখন বর্তমানে গুলশান 2 এর এই রাতের কাবাবটা অনেক বেশি ভাইরাল। আর এই জায়গাটা ভাইরাল হওয়ার মেইন কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু ফুড ব্লগার আসলে খাবার খাওয়ার জন্য। আর তাছাড়াও আসলে আমাদের RS ফাহিম চৌধুরী। এখানে কিন্তু রাতের কাবাবের কাবাব ছাড়াও বেশ কিছু খাবার পাওয়া যায়, যেমন হাঁসের মাংস, বট, হালিম, দই ফুচকা আর অনেক কিছু খাবার দেখলাম আমি। আমরা মূলত এত খাবার খেতে আসিনি, আমরা খেতে আসছি কাবাব। রাতের কাবাবের লুচিটা অনেক বেশি জোর, কেননা এটা সাইজে অনেক বেশি ছোট হয়ে থাকে এবং অনেক বেশি সফট। যে আমার মতন খেতে পারে না সেও হয়তো বা 20-25টা খেয়ে ফেলবে, কোনো সমস্যাই হবে না তার। কনসার্ট শেষ হওয়ার পরে দেখি যে পাশে সবাই আবার গানের আড্ডা দিচ্ছে, মানে যারা কনসার্ট করছে তারা আসলে সবকিছু গুছায় নিয়ে পাশে গিটার নিয়ে বসছে। ওরা আমরা কিছুটা সময় এখানে গানের আড্ডাতে জয়েন করি। তোমার নিবিড় চলায় অরণের ওই অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। একটা কথা আছে না, যেই প্রতিষ্ঠানের সেল যত বেশি হবে সেই প্রতিষ্ঠানের সার্ভিস তত খারাপ হবে। অর্ডার নেওয়ার মতন কাউকে খুঁজে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অর্ডার দেওয়ার অনেকটা সময় পরে খাবারটা পাওয়া যায় এবং দিন দিন খাবারের মানটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমরা 4 জন মিলে বেশি লুচি খেতে পারিনি, মাত্র 86 পিস লুচি খাইছি আর কি। কাবাবের সাথে একটা মায়োনেজ একটা সস পাবেন, মানে 2টা আইটেম পাওয়া যায় আর কি। তো আমরা হচ্ছে সসটাই পাইছি, মায়োনেজটা শেষ হয়ে গেছিল। ওরা খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে লাস্টে আর দাঁড়ায় থাকতে পারতেছে না, বসে বসে খাওয়া শুরু করছে। তো আজকে আমাদের খাবারের বিল আসছে টোটাল 875 টাকা। খাবারের পর্ব শেষ করে আমরা অবশ্যই বাসার উদ্দেশ্যে রওনা হই, কারণ অনেক লেট করে ফেলছি। গুলশান আসার পরে ঘড়িতে তাকিয়ে দেখি যে টাইম তখন 1টা+ বাজে, কিন্তু আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন দেখি যে অলমোস্ট 3টা+ বাজে আর কি। আমরা আসি এখন হচ্ছে গুলশান 2 এর মাঝখানে, দেখা যায় না অবশ্য আমি একটু কালো, আবার হচ্ছে যে লাইটিং এর প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না। আমরা গুলশান এদিকে ভিডিও করিস না, চলো থেকে চলো গুলশান 2 এর দিকে আসি এখন আপাতত। তো আজকের চিকেনটা ভালো ছিল না অবশ্য, মানে একটা কথা আছে না, মানে কি বলো যেন এটাকে, মানে সেল বেশি হলে সার্ভিস খারাপ হয়ে যায়। তো ওদের অবস্থা সেম, ওদের সেল বেশি হওয়ার কারণে সার্ভিস প্রচুর খারাপ হয়ে গেছে। আগের বার যে প্রবলেমটা ফেস করছিলাম এখন অবশ্য সেম প্রবলেমটাই ফেস করতে হয়েছে। যেমন হচ্ছে যে মানে অর্ডার নেওয়ার মতন কেউ নাই, হ্যাঁ অর্ডার নেওয়ার মতন কেউ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মানে আগের থেকে সবসময় যখন ভিডিওতে আমি লাইভ ভয়েস দিতে যাই তখনই আসলে এই শালারে এরকম পেইন দেয় আমাকে পিছন থেকে, এমন এমন কথা বলে যে ভয়েসটা আসলে আপনাদেরকে শোনানোর মতো না, যার কারণে ভিডিও করে বাসায় এসে ভয়েস দিতে হয় আমার। কিছুটা পথ সামনে আসার পরে দেখি যে এখানে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, সামনে আর উঠতে পারতেছে না। ও মানে এখানে রশি ছিঁড়ে গেছে, এখানে এসে খুলে গেছে আর কি, মানে ওটা আগে থেকে একটু প্রবলেম ছিল তো রশি মানে এখানে খুলে গেছে। এই পার্কে আমি আমার এক্সকে নিয়ে এসেছিলাম। গাড়ি থেকে তাকাতে তাকাতে এদিকে আইতে খাবার লাগে দাম করে গায়ে, মানে খেয়াল করে এমনি তাকাতে গায়ে একদম সোজা সুজি ভিডিও করলে দেখে ওরা। অনেক বেশি এনজয় করতে করতে অবশেষে বাসায় চলে আসে। এখানে এসে দেখি যে গেটে তালা মেরে দিছে। আমার বাসার গেট 10টার সময় লক করে দেয়, আমি অবশ্য চাবি নিয়ে গেছিলাম, যার কারণে আসলে ততটা প্যারা খাইতে হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।